টয়োটা প্রিয়াস বর্তমানে এটি একটি জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছে। ঢাকার ভিতর হুবহু এই টয়োটা প্রিয়াস গাড়ি দেখা যাচ্ছে। টয়োটা প্রিয়াস মাইলেজটা অনেক ভালো দেয়। রানিংয়ে ঢাকার ভিতরে 20-22 এরকমের পাওয়া যায়। আপনি যদি লংয়ে যান তাহলে পরা টয়োটা প্রিয়াসের প্রায় 30+ মাইলেজ পাবেন লিটারে। টয়োটা প্রিয়াসের ভিতরের অল ফাংশনের কাজগুলো আপনাদের আমি দেখাবো। যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জানা থাকলে অবশ্যই ভিডিওটা হয়তো কাজে আসবে। টয়োটা প্রিয়াস এটা একটি হাইব্রিড গাড়ি। গাড়িটা স্টার্টে আছে, আপনাদের আমি অফ করে দেখাচ্ছি। প্রিয়াস গাড়ির পাওয়ার বাটনটা ঠিক ডান পাশে। এইখানে যদি আমার সর্বপ্রথম ব্রেক পাড়া দিতে হবে, ব্রেক পাড়া দিয়ে ধরে রেখে এখানে একটা প্রেস করলেই পরাই গাড়ি স্টার্ট হয়ে যাবে। দেখছেন মনিটরের লাইন চলে আসছে, ড্যাশবোর্ডের লাইন আসছে, সব কিছু অ্যাক্টিভ হয়ে গেছে। প্রিয়াস গাড়ির গিয়ার লিভারটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। উপরে আর, মাঝখানে হচ্ছে নিউট্রাল, দিকে ড্রাইভ, নিচের দিকে ড্রাইভ। সাধারণত আমরা ব্রেক পাড়া দিয়ে রাখতে হবে। ব্রেক পাড়া দিয়ে এক নখ দিয়েও আপনি এর পরিবর্তন করতে পারবেন। যদি আমি একটু ডাইনে চাপ দিতে হবে, ডাইনে চাপ দিয়ে যদি একটু উপর দিকে প্রেস করি আবার কিন্তু গিয়ার লিভার জায়গায় চলে যায়। কিন্তু আমরা যে ব্যাক ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে, গাড়ি ব্যাকে যাওয়ার জন্য রেডি। যদি আমি আবার যদি ডাইনে চাপ দিয়ে নিচের দিকে দেই, গাড়ির সামনে যাওয়ার জন্য কিন্তু রেডি আছে। আমি ব্রেকটা ছাড়িয়ে দিলে সামনের দিকে গাড়ি যাবে। আবার যদি সোজা এরকম করে দেই, গাড়ি কিন্তু নিউট্রালে চলে আসবে, সরাসরি নিউট্রালে। তা নিউট্রালে আপনারা যখন জ্যামের ভিতরে থাকবেন, সাধারণত হাইব্রিড গাড়ি যেগুলো, এই প্রিয়াস গাড়িতে নিউট্রালে এভাবে দিয়ে রাখবেন না, জ্যামের ভিতরে সরাসরি পার্কিং দিয়ে রাখবেন। এটা হচ্ছে পার্কিং, এখানে প্রেস করলে পরে পার্কিং মোডে চলে যাবে। এই যে এখানে সবগুলো শো করবে আপনার। এখানে যদি আমি ওই যে যদি আরে দিলে, আবার যদি ডি দেই সরাসরি পড়ে যাবে। যদি পার্কিং দেই, পার্কিং মোডে চলে গেছে, সরাসরি দেখতে পাচ্ছেন এরকমের। আবার জায়গায় আপনি যেখানেই দেন না কেন জায়গায় গিয়ার লিভারটা চলে আসবে কিন্তু। এটা গেল। এপাশে আছে ইভি মোড। ইভি মোডে তখনই থাকে যে গাড়ি 40 স্পিড পর্যন্ত যখন থাকে তখন ইভি মোডে থাকে গাড়ি। আবার এপাশে হচ্ছে আপনার সেন্সরের একটা বাটন। এটা সেন্সর অফ করাই থাকে সাধারণত সবসময়, অনেক অংশে অনেকে চালু করে রাখে। আমি যদি এসির কাজটা দেখাই আপনাদের, এই জাত থেকে শুরু করে এইগুলা হচ্ছে এসির কাজ। এখানে এসির কাজ হচ্ছে এই যে হচ্ছে এসি। এটা হচ্ছে আপনার গাড়ির ভিতরের কোনো এটা যদি অন থাকলে পরে আপনার গাড়ির ভিতরে কোনো গন্ধ ঢুকতে পারবে না। এটা অফ থাকলে পরে বাইরের বাতাসটাও টানে। এটা সম্পর্কে জানেন। এটা হচ্ছে আপনার সিট হিটারের কাজ করে আর কি। সিটে আপনার গরমের সময় ঠান্ডা দিবে, ঠান্ডার সময় গরম দিবে এরকমের, এটা যদি অন থাকে। ঠিক আছে, এটা ইকো মোডের একটা এইটা অফে চাপ দিলে পরেই এসি অফ হয়ে যাবে, আর কোনো কিচ্ছুই করা লাগবে না। আর যদি আপনি অটো দিয়ে রাখেন, অটোতে যদি চাপ দিয়ে থাকে আপনার এসি চলাকালে, তাহলে পরে আপনার গাড়ির ভিতর অটোমেটিক টেম্পারেচারটা থাকবে, যতটুকু রাখার ততটুকুই রাখবে। আর এটা হচ্ছে ফ্রন্ট, মানে সামনের ওই গ্লাসের এই জায়গাটা দিয়ে আপনার বাতাসটা বের হয়। এইটা দিলে অধিকাংশই গাড়িতে যখন বৃষ্টি হয় তখন গাড়ির ভিতর কথাবার্তা বললে পরে গ্লাসটা ঘেমে যায়, তখন আপনার এটা দেওয়ার প্রয়োজন হয়। এটা হচ্ছে রিয়ার, এটা পিছনের আপনার পিছনের গ্লাসটা পরিষ্কার করে। এগুলো দেওয়ার প্রয়োজন তেমন একটা বেশি পড়ে না, গাড়িতে অল টাইম এসি থাকে। যদি এইটা হচ্ছে এসির মুড চেঞ্জ হয়, এটাই এসির মুড চেঞ্জ হয়। যদি আপনি এসিটা এখানে শুধু উপর দিকে দিলে পরা
আপনার শুধু এই যে গ্লাস দিয়ে সামনের গ্লাসের ওখান দিয়ে বাতাসটা বের হবে। যদি আরেকটা উপর প্রেস করি তাহলে শুধু পার নিচ দিয়ে বের হবে, পা দিয়ে বের হবে বাতাসটা। আবার যদি উপরের দিকে প্রেস করি পা দিয়ে এবং আপনার এইগুলো দিয়ে মুখে আসে লাগবে বাতাসটা। আবার যদি প্রেস করি শুধু মুখ দিয়ে বের হবে, মানে সামনে দিয়ে বের হবে শুধু, এই পাশেরটা এই পাশেরটা এই পাশেরটাও এই দিয়ে বের হবে শুধু। আর এইটা হচ্ছে আপনি যদি উপর দিকে এরকম একটা প্রেস করেন তাহলে এই যে ফ্যানের ভোল্টেজ কিন্তু এসি অলরেডি কিন্তু এসির বাতাস বের হচ্ছে। এখানে যতটা আপনি উপরের দিকে প্রেস করবেন তত ফ্যানের স্পিড বেড়ে যাবে আর কি, মানে বাতাসের স্পিডটা তত বেড়ে যাবে এখানে। এই যে এটা হচ্ছে সর্বোচ্চ ফুল বাতাসের শব্দই শুনছেন, প্রচুর এসিটা খুব ঠান্ডা হয়। আর এটা হচ্ছে আপনার টেম্পারেচার। যদি 20-এ দিয়ে রাখেন গাড়িতে অতিরিক্ত ঠান্ডা হবে প্রথম থেকেই, আর যদি আপনি 22-এ দিয়ে রাখেন এরকমের তাহলেও ভালো ঠান্ডা হবে। যত উপরের দিকে দেবেন ততটা ঠান্ডা কম বের হবে, একটু গরম বাতাসটাই আরও উপরে দিলে আরও বেশি গরম বাতাসের মতো বের হবে, ঠান্ডা বেশি আসবে না। সাধারণত আমি 20-এ দিয়ে রাখি, কেউ 22-এও দিয়ে রাখে এগুলো। এই হচ্ছে এসি ফাংশনটা। আবার যখন অফ করে দিবেন এখানে কোনো কিচ্ছু করা লাগবে না, শুধু ফ্যানটা অফ করে দিলেই সব অফ হয়ে গেছে সবগুলা। ব্যাস এসির ফাংশনটা গেল। এবার এই গাড়ির লুকিং গ্লাসের ফাংশনটা একটু ব্যতিক্রম অন্য গাড়ির থেকে। এই লুকিং গ্লাসটা একটু নিয়ন্ত্রণ করতে হলে পরে আপনাকে এই যে একটা ভলিউমের মতো দেখা যাচ্ছে, এই ভলিউম মতো এইটা দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার এইটা দেখায়, যদি ডাইনের দিকে ভলিউমটা যদি ঘোরানোর ফলে যদি আপনি যদি এই গ্লাসটা যদি নিতে চান, ঘোলা হয়ে যাচ্ছে, যদি নিচের দিকে একটু নিতে চান তাহলে পরা এটা এইদিকে, মানে এইদিকে আপনার এইদিকে ধাক্কা দিতে হবে, শুধু ধাক্কা দিলে পরাই আপনার গ্লাসটাই হবে। আবার যদি উপরের দিকে নিতে যায় সামনের দিকে ধাক্কা দিতে হবে, এরকম এই ভলিউমটা ধরে এটা নড়াচড়া করে, এরকম ধাক্কা দিলে আপনার গ্লাসটা উপরের দিকে যাবে। আবার যদি ডাইনে নিতে চান বামে নিতে চান তাহলে পরে এরকমই করতে হবে। আবার যদি আপনি বামের লুকিং গ্লাসটা যদি ঠিক করতে চান তাহলে পরে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এটা আবার এই ঘুরাই দিতে হবে, লেফটটা দিতে হবে, ডাইনে না বামেরটা। আবার সেমভাবে আপনি যদি এরকম করতে চান, যেদিক নিতে চান সেদিক হবে, এটা এভাবেই থাক। আর এসে একটা চাপ দিলে লুকিং গ্লাসটা ভাঁজ হয়ে যাবে, এই মাসে একটা চাপ দিলে লুকিং গ্লাসটা বন্ধ হয়ে যাবে। এইগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাসের, এগুলো অনেকেরই জানাই থাকে গ্লাসের। এটা পিছনে দুইটা গ্লাসের উঠানামা করার জন্য, দুইটা যদি চাপ দিয়ে হয় নিচের দিকে তাহলে গ্লাসটা নিচে নেমে যাবে, যদি উপর দিকে এটা চাপ দিয়ে থাকে তাহলে গ্লাসটা উঠে যাবে নিচে নেমে যাবে। এটা লক করতে হয়, এটা আনলক করতে হয়, এটা গ্লাসের লক। এটা যদি প্রেস করে দেওয়া যায় তাহলে গ্লাসগুলো লক হয়ে যাবে, কেউ গ্লাস খুলতে পারবে না, নামাতে পারবে না। আবার এটা আবার চাপ দিয়ে রাখলে পরে এগুলো খুলতে পারবে। এটা আপনার সমস্ত চার দরজায় বন্ধ করা যায়, এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। লক করে দিলে পুরো গাড়ি লক হয়ে যাবে। এটা যদি আপনি চাপ দেন তাহলে পুরো গাড়ি আবার দরজাগুলো খুলে যাবে। এটাই আপনাদের ড্যাশবোর্ডের ভিতরে যা দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে টাইমটা, এই পাশে হচ্ছে রেডি, মানে স্টার্টে আছে এখন, এই জন্যই রেডি আছে, পার্কিংয়ে আছে এই মুহূর্তে গাড়িটা এগুলোর। আর এখানে যে মাঝখানে যে গাড়িটা শো করতেছে এটার পরিবর্তন করা যায়, এরকমের বিভিন্ন অপশন আপনার আসবে, আপনার যেটা মন চায় সেটা দিয়ে রাখতে পারেন। আর এই পাশে হচ্ছে একটা দেখাচ্ছে, মানে এখানে 40-এর উপরে ভিতরে যদি থাকে আপনার স্পিড তাহলে পরে 40 কিলোমিটার ভিতরে স্পিড থাকলে পরে এটা ইকো মোডে চলবে সবসময়ের জন্য। আবার 40-এর উপরে গেলে অটোমেটিক্যালি কিন্তু গাড়ি আবার পাওয়ারে চলে যাবে এখানে। আর উপরে দেখা যাচ্ছে আপনার তেল কত, অলরেডি আপনার আমার 4 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে তেলের একটা ক্যাপাসিটি দেখাচ্ছে নিচে। আর এখানে মাইলেজটা আপনার উঠবে কিলোমিটার, এখনও গাড়ি যেহেতু দাঁড়িয়ে আছে এই জন্য কোনো মাইলেজ নেই, 0।
আর নিচে একবারে কত কিলোমিটার গাড়ি চলছে এই পর্যন্ত সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে 37,561 কিলোমিটার চলছে এই পর্যন্ত। এটা ছিল ড্যাশবোর্ডে, তেমন একটা বেশি নেই। আর এখান থেকে আপনি স্টার্টিংয়ের এখান থেকে আপনি করতে পারবেন। স্টার্টিংয়ের এখান থেকে সাউন্ড কমানো বাড়ানো, এটা চেঞ্জ করা, বুট এটা মাঝেটা যদি আপনি চাপ দেন তাহলে এফএম চালু হয়ে যাবে। এটাই ট্রিপ করতে পারবেন। এখান থেকে কল রিসিভ করতে পারবেন। এপাশে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের কাজ করতে পারবেন। এখান থেকে নিয়ন্ত্রণ ওই ড্যাশবোর্ডে যাগুলো হবে এখানে চাপ দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন। এটা ব্যাকে আসে। এইগুলো হচ্ছে আপনার সেন্সর মোড। এটা যদি চালু করে রাখেন তাহলে পরা সেন্সর মোড করতে পারবেন আপনি এখান থেকে। আর মাঝের এই যে এটা দেখছেন গাড়ির মাঝখানে, এই যে গাড়ির মাঝখানে যে দাগগুলো আছে না দিয়া, এই মার্কগুলা এটা গাড়িতে অটোমেটিক, এটা যদি অন করে রাখেন নিয়ন্ত্রণ, এই দাগ চেঞ্জ করলে পরে অটোমেটিক গাড়িতে আপনার করবে, শো করবে এবং সিগন্যাল দিবে। আপনি গাড়ি নিয়ন্ত্রণে চালান। এটা অনেকে অফ করে রাখে, বাংলাদেশের রাস্তায় এগুলো চলে না আসলে, এগুলো কেউ মানে না, এটা অফ করে রাখতে। এটা হচ্ছে নিচে যেটা আছে এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এটার বিভিন্ন কাজ আছে, এই ক্রুজ কন্ট্রোলের বিভিন্ন কাজ আছে, এটা তেমন একটা বেশি প্রয়োজন হয় না। আর এই সাইডে যেটা আছে, এই সাইডে এগুলো হচ্ছে আপনার সাধারণত হেডলাইটের জন্য ডিপার দেওয়ার জন্য প্রয়োজন হয় এগুলো। এখানে এটা দিয়ে যদি আপনার এরকম ঘোরানো যায়, একটা ঘোরান দিলে আপনার হেডলাইট কিন্তু জ্বলবে, দুইটা ঘোরান দিলে আবার শুধু পার্কিংটা জ্বলে। এটার একটু ভিন্ন। আবার আরেকটা ঘোরান দিলে পরে আপনার পার্কিং হেডলাইট সবগুলাই কিন্তু জ্বলে এটার। আর উপর দিকে যদি আপনি এরকম প্রেস করেন তাহলে কিন্তু আবার ডিপার হয়। আর মাঝে যেটা দেখতেছেন এটা একটা